কার কাছ থেকে এত সুন্দর একটা কেক ডেকোরেশন শিখতেছি জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। কাছে এবং দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন। কিছুদিন আগে আমি এত চিক ছিলাম যার কারণে রেগুলার ব্লগ দিতে পারি নাই, কোনো কাজকর্ম করতে পারি নাই, এত অসুস্থ ছিলাম। আল্লাহর রহমতে এখন অনেকটাই সুস্থ হয়ে আসছি। যখন অসুস্থ ছিলাম তখন বুঝতে পারলাম সুস্থতা হচ্ছে আল্লাহর বড় একটা রহমত। যখন আপনি অসুস্থ থাকবেন কোনো কিছুই আপনার কাছে ভালো লাগবে না, যখন সুস্থ থাকবেন সব কিছুই ভালো লাগবে। যখন আমি অসুস্থ ছিলাম তখন ঢাকায় আমার বড় আপার কাছে ছিলাম, আর আমার আপা আমার ভাগ্নিরা আমার এত সেবা যত্ন করছে যার কারণে খুব দ্রুত আমি সুস্থ হয়ে নোয়াখালী আসতে পারছি। তো আল্লাহ যেন ওদেরকে ভালো রাখে, আমার আপা আমার ভাগ্নিদেরকে যেন সবসময় ভালো রাখে, যেখানে রাখে না কেন। ছোটোবেলা থেকে দেখে আসছি আমার আপা আমরা যদি একটু অসুস্থ হতাম খুবই কেয়ারফুলি থাকতো আমাদের প্রতি। তো আমার আপাকে যেন আল্লাহ ভালো রাখে সবসময় এই দোয়াটাই করি। তো এই তো ঘুম থেকে উঠে বিছানাটা ক্লিন করে নিলাম, এরপরে এখন ব্রাশ করব, মুখটা ক্লিন করে নিব। তো এই তো মুখটা ক্লিন করব। এখানে আমি একটা অর্গানিক স্যুপ তৈরি করছি, এটা হচ্ছে আমার হাতের তৈরি করা স্যাফরন স্যুপ। এই স্যুপটা দিয়ে মুখটা ক্লিন করে মুখটা একদম ফ্রেশ থাকে আর মুখে কোনো তৈল থাকে না। তৈলাক্ত মুখের জন্য এই সাবানটা খুবই দরকারি একটা সাবান। তো আমি কিছু অর্গানিক প্রোডাক্ট নিয়ে কাজ করি, পরবর্তী একটা ভিডিও তৈরি করব অর্গানিক প্রোডাক্ট নিয়ে কি কি তৈরি করি আমি। তো হাতের সব কাজ শেষ করে এখন কিচেনে চলে যাব। আমি তরকারিটা রান্না করে আসছি। আজকে খুব সকাল ঘুম থেকে উঠছি, আজকে আমার একটা বেকিং ক্লাস আছে যার কারণে সকাল সকাল রান্নাটা কমপ্লিট করে নিলাম। এখানে চিচিঙ্গা দিয়ে রুই মাছ দিয়ে রান্না করছি, বাটটাও ঠিকা দিয়ে দিলাম। সব কাজ করে বারান্দায় চলে আসছি। বারান্দায় এসে আমার গাছগুলোতে একটু পানি দিচ্ছি। যখন আমি অসুস্থ ছিলাম এই গাছগুলো একদম রুক্ষ অবস্থায় ছিল, এগুলোতে কোনো ফল ছিল না। একটু যত্ন করার পরে এখানে কিছু খাবার দেওয়ার পরে প্রত্যেকটা গাছে ফুল আসছে, নতুন করে সবগুলোতে ফল আসছে। একটা মরিচ গাছে 7-8টা মরিচ বের হয়েছে যত্ন করার পরে। আসলে মানুষও এভাবে যত্ন করলে ভালো থাকে, যত্ন না করলে সবাই একটু অসুস্থ হয়ে যায়। তো এই মরিচ গাছগুলোতে আমি কি কি ব্যবহার করি পরবর্তীতে একটা ভিডিও তৈরি করব। তো এই তো সবগুলা গাছ মাশাআল্লাহ খুব সুন্দরভাবে বেড়ে উঠতেছে, প্রত্যেকটা গাছে এই যে মরিচ আসছে। আর কিছু গাছের পাতা আমার এখানে কেন জানি এই যে চুপসে যাচ্ছে, এটা কেন হচ্ছে আমি জানি না। আপনাদের যদি কারো জানা থাকে প্লিজ আমাকে কমেন্টস করে জানাবেন কেন পাতাগুলো এমন হয়ে যাচ্ছে। তাই তো সব কাজ শেষ করে এখন বেকিং ক্লাসে চলে যাব। হুমায়রা আপুর ক্লাসগুলো আমার কাছে খুবই ভালো লাগে, 38তম বেচ চলতেছে এখন। তো আজকে প্রথম ক্লাসটা করব। তো এই তো রেডি হয়ে বের হয়ে যাব এখন। তো এই তো চলে আসছি আমি আপুর বাসায়। আপু আজকে আমাদেরকে ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরি করে দেখাবে। কেকটা রেডি করে এখন ওভেনে দিয়ে দিয়েছে, আর এখানে এখন ক্রিমটা বিট করে নিবে। তো আপুর এখানে অনেকগুলো আইটেম আছে শেখার জন্য, যারা নারী উদ্যোক্তা হতে চান, কোনো কাজ শিখতে চান, আপুর এখান থেকে অনেক আইটেম আছে শেখার জন্য। তো আপু খুব সুন্দর করে একদম নিখুঁতভাবে কাজ করে যার কারণে আপুর ক্লাসগুলো আমার কাছে করতে খুবই ভালো লাগে। এই তো এখানে একটা কেক ডেকোরেশন করতেছে, কেকটা খুব সুন্দর হয়েছে আর খেতেও খুব মজা ছিল। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। চলে আসবো আবারও নতুন আরেকটা ব্লগ নিয়ে। আসসালামু আলাইকুম।